লোকটাকে জিজ্ঞেস করি। হ্যাঁ দাঁড়াও, এই লোকটা যেহেতু এখানে কাজ করতেছে উনি মনে হয় জানবে। এই যে ভাইয়া, আরে এই যাও জিজ্ঞেস করো। আরে আমি এটা কাকে দেখতেছি? তুই? হ্যাঁ তুই এখানে কোদাল দিয়ে কি করতেছিস? মানে আমি যদি ভুল না করে থাকি তাহলে তুই একজন কামলা, মানে কামলাগিরি করতেছিস মানুষের খেতে। তোর এই মুখ দিয়ে না কত বড় বড় কথা বলছিস, যে এত বড় বড় কথা বলছিস যে ভাবা যাইতেছে না, মানে আমি বলতেও পারতেছি না। আর এই যে এখন এখন কামলাগিরি করতেছিস না? এই তুমি ওনাকে এইভাবে কথা বলতেছো, তুমি ওনাকে চেনো? হ্যাঁ চিনি, চিনবো না কেন? এই ছেলেটার সাথে মানে কি বলবো, এই কামলাটার সাথে একটা সময় আমার রিলেশন ছিল, আর আমার এক্স বয়ফ্রেন্ড। দেখো আমার ভাগ্য কত ভালো যে আমি সময় সুযোগ বুঝে ওর সাথে ব্রেকআপ করে ফেলছিলাম। আমি যদি এখান থেকে যাওয়ার আগে যদি ওর সাথে ব্রেকআপ না করতাম, আজকে ওর সাথে আমার এখানে কামলাগিরি করা লাগতো, বুঝছো? আমি যদি ওকে বিয়ে করতাম তাহলে ওর সাথে মানুষের খেতে খেতে যে আমার কামলাগিরি করতে হইতো। ভাগ্যেশ আমার বাবা মা আমাকে এই গ্রাম থেকে ঢাকায় নিয়ে গেছিল, নাহলে আমার ওর সাথে জীবনটা পুরো বরবাদ হয়ে যেত। এমন হাঁ করে তাকাইছিস কেন? তুই দেখছোস এটা আমার বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ডের ঢাকায় 4-5টা বাড়ি আছে, ওদের অনেক টাকা পয়সা। আর তুই, তোকে দেখ, তুই সারা জীবন না বড় বড় কথাই বলছিস, লেকচার দিছিস। তুই না পারোস লেকচারই দিতে, মানে ভবিষ্যতে কিছু করতে পারবি না। আমার মনে হয় কি আর জীবনও তোরে দিয়ে কিছু হইব না। তুই যদি এত বছরও কিছু করতে পারস না, কি হয়েছিস কামলা? এই যে মানুষের খেতে খেতে যে কোপায় কোপায় কি করবি? কয় টাকায় পাবি? 500-600 টাকা দেয় মানুষ মনে হয় মজুরি। আর এই যে এটা যদি তোর খেতে হয়ে থাকে তাহলে মনে হয় এখানে কি বড় যে লাউ গাছ লাগাইতে পারোস, লাউ গাছ লাগালে তো লাউ তাড়াতাড়ি বড় হয়, তাই না? আর বাজারে নিয়ে কয় টাকা বিক্রি করবি? 20 টাকা, 10 টাকা, 50 টাকা। আর এটা দিয়ে তো জীবন চলে না। আমার ভাগ্যটা ভালো যে আমি বুঝতে পারছিলাম যে তোরে দিয়ে না কিচ্ছু হইব না। তোর মতো ছেলের সাথে না আমার রিলেশনটা করাই ভুল হয়েছে। আমার সব থেকে বড় ভুল যদি জীবনে কিছু হয়ে থাকে সেটা হচ্ছে তোর সাথে রিলেশন করা। আচ্ছা জান, আমি বলি কি আমরা এই প্রসঙ্গটা বাদ দেই, আমরা যে কাজে আসছি সেই কাজের কথাই জিজ্ঞেস করি। তুমি মানে ঠিকই বলছো, শুধু শুধু ওর মতো কামলার সাথে কথা বলে না মুখ নষ্ট করার কোনো দরকার নেই। এই এখানকার হীরা চৌধুরী বাড়িটা কোথায়? হ্যাঁ চিনি, বলেন কি কাজ আমি বলে দিচ্ছি। এই এবার কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ অনেক ভাব দেখা কথা বলতেছিস। এই তোর স্বভাবটা কি এখনো পরিবর্তন হবে না? তুই একটা কামলা, কামলার জায়গায় থাকবি। তুই কামলা হয়ে তুই বলতেছিস তুই হীরা চৌধুরীকে বলে দিবি? আচ্ছা ভাইয়া, আপনি বাড়িটা কি চেনেন? চিনলে আমাদেরকে বল। ওই যে ওই দিকটায়। দেখছো ওর সাথে ভালো করে কথা বলাই উচিত। আরে কামলাকে আবার এক্সপেক্ট দাও কেন তুমি? হ্যাঁ এই তোরে কি বলছি আঙুল দিয়ে দেখা দিতে? তোরে বলছে এখান থেকে নিয়ে যেতে, আমাদেরকে দেখাই দিবি। চল ঠিক আছে চলো। গন্ধ আসতেছে না বলো? হ্যাঁ ওর ঘামের গন্ধ, মানে কামলাদের গায়ে থেকে তো গন্ধ আসবেই, কামলা কামলা একটা গন্ধ। এই ঘামের গন্ধর জন্য না আমি টিকতে পারতেছি না। তুই পিছনে যা, পিছনে যা। একটা সময় ছিল যখন এই কাঁধে মাথা রেখে তুমি হাঁটতে। তোর কাছ থেকে আমি এত কিছু জিজ্ঞাসা করছি, আমি আগে কি করতাম না করতাম? তোকে বলছি পিছনে যেতে, পিছনে যা। আমি পিছনে গেলে আমি আপনাদেরকে বাসাটা কিভাবে দেখিয়ে দিব বলেন তো? এই এত কিছু তোর জানা দরকার নেই, তুই পিছনে যা, আমরা আগে আগে থাকবো, যা। এই দাঁড়ান দাঁড়ান, কি হচ্ছে? এইটাই ওনাদের বাসা। ও আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখন যা। কি হলো দাঁড়া আছিস কেন? যা এখান থেকে। বসো তোমরা। থ্যাংক ইউ। একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই হীরা চৌধুরী চলে আসবে। কেন উনি বাসায় নেই? উনি তো একটু বাসার বাইরে আছে, কিন্তু চলে আসবে। ও আচ্ছা তোমরা কেউ কি চা খাবে? হ্যাঁ শিওর, চা হলে ভালো হয়। ঠিক আছে তাহলে তোমরা বসে, আমি এখন নিয়ে আসছি। বাড়িটা কিন্তু অনেক সুন্দর বানিয়েছে। বাড়ি দিয়ে কি করবো? পেমেন্ট নিতে আসছি, পেমেন্টটা দিলে চলে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ঠিক চিনলাম না তো? আসলে আপনি আমাকে চিনতে পারবেন না, আপনি আমার আম্মুকে চিনবেন। সালমা চৌধুরী আছে না, চিনতে পেরেছেন? সালমা চৌধুরী, ঠিক। আচ্ছা চিনতে পারছেন না তাই তো? আচ্ছা সব কিছু আমি আপনাকে ডিটেলসে বলতেছি। ওই যে আপনাদের উত্তরপাড়ায় যে জমিটা আছে না, ওই জমিটা যার কাছ থেকে কিনেছেন আর কি, সেই সালমা চৌধুরী।
এখনো বুঝতে পারেন নাই? আচ্ছা ঠিক আছে, শর্টকাটে বলতেছি, আপনাদের ফ্যাক্টরির জন্য যে জমিটা আপনি কিনেছেন ওই জমিটার কিছু পেমেন্ট বাকি ছিল আর কি, আমরা কিছু টাকা পাইতাম আর কি, ওই টাকাটার জন্য আম্মু আমাকে এখানে পাঠিয়েছে। আচ্ছা, আমি জানতে এলাম তোমরা কি দুপুরে লাঞ্চ করে যাবে? না না, আমরা লাঞ্চ করে যাব না, আসলে আমরা কিছু পেমেন্ট পাই তো, মানে জায়গা জমির, এই জন্য আসছিলাম, কিন্তু উনি তো কিছুই বলতেছে না। উনি কিভাবে কি বলবে? উনি তো আর হীরা চৌধুরী না, উনি হচ্ছে হীরা চৌধুরীর ম্যানেজার। মানে তাহলে হীরা চৌধুরীটা আসলে কে? কিছুক্ষণের মধ্যেই আসবে। উনি হচ্ছে হীরা চৌধুরী। এই যে এখানে 2 লক্ষ টাকা আছে, যেটা পেমেন্ট বাকি আছে ক্লিয়ার করবেন। আর আপনি বলেছিলেন আপনার টাকা লাগবে, সেটার জন্য 1 লক্ষ টাকা। থ্যাংক ইউ। ঠিক আছে বাবা, তাহলে আমি আসি। ইয়েস। মানে উনি হীরা চৌধুরী না, তাহলে হীরা চৌধুরী কে? তুই? মানে তুই হীরা থেকে হীরা চৌধুরী হয়ে গেছিস? তোর এত টাকা পয়সা গাড়ি বাড়িগুলো কোথা থেকে আসছে? তুই না খেতে খামারে কাজ করতে, একটু আগেও না আমি তোকে দেখছি যে মানে একজনের ক্ষেত্রে তুই কামলাগিরি করতেছিস, আর তুই কিনা এত টাকা পয়সার মালিক হয়ে গেছিস কিভাবে? এই মেয়ে, তুমি কাকে কি বলছো? হ্যাঁ, ভেবে চিন্তে কথা বলো। কিসের গরিব ছোট লোক এগুলা কি বলছো? হ্যাঁ, তুমি জানো উনি কে? এই মেয়ে, তুমি একদম চুপ থাকো, তোমাকে আমি কোনো কিছু জিজ্ঞাসা করি না, তুমি আমাকে চেনা যে ওকে? আমি খুব ভালো করে জানি যে ওকে। এই চুপ! আর একবার তুই তুকারি করবি না। তুই আমার বাসায় এসে আমার সাথে তুই তুকারি করিস কোন সাহসে? খুব অবাক হচ্ছিস তাই না আমাকে এই অবস্থায় দেখে? রাস্তায় তুই যাকে দেখেছিলি সেটাও আমি, আর এখন এখানে যাকে দেখছিস সেটাও আমি। আমি আমার জমিতে কাজ করতেছিলাম কারণ আমি আমার নিজের কাজ করতে ভালোবাসি। আমি চাইলে পারতাম ওখানে 200-300 টাকা দিয়ে একটা কামলা লাগিয়ে দিতে, কিন্তু না, আমার কাজ আমি নিজে করতে পছন্দ করি, আর আমি এত পরিশ্রমী বলেই আজকে আমি এই পজিশনে। তোকে আমি অনেকবার বলেছিলাম যে এভাবে আমাকে ফেলে রেখে চলে যাস না, আমাকে একটু সময় দে, দেখ আমি নিজেকে চেঞ্জ করে ফেলবো। কিন্তু না, তোর মধ্যে কোনো ধৈর্য বলতে কোনো জিনিস নেই। কি যেন বলেছিলি? তোর বয়ফ্রেন্ড, তাই না? তোর বয়ফ্রেন্ডের বাড়ি আছে, ফ্ল্যাট আছে। আরে আমার ব্যাপারে খবর নিয়ে দেখ যে এই এলাকার মধ্যে আমার কি কি আছে। তুই আসলে একটা অহংকারী মেয়ে। তোর অহংকার সেদিনও ছিল, আজও আছে। সেজন্য এতদিন পরে আমাকে দেখে আমার গায়ের ঘামের গন্ধের কথা বলতেছিলি। একটা সময় তুই এখানে মাথা রেখে বসে থাকতি আর কত ফিউচারের কথা ভাবতি যে আমাকে নিয়ে এই করবি সেই করবি। তোর মধ্যে সেই জিনিসগুলো নেই। টাকাওয়ালা বয়ফ্রেন্ড পেয়ে আমাকে ভুলে গিয়ে আমাকে রেখে চলে গিয়েছিস। আর তুই তো সেই হীরাকে চিনতি। এর মাঝখানে কতটা ব্যবধান, কত বছর কেটে গেছে তোর কোনো ধারণা আছে? কিন্তু তুই সেই অহংকারী রয়েছিস। তোর এই অহংকারের কারণে একদিন তুই নিঃস্ব হয়ে যাবি, তোর আশেপাশে কোনো আপনজন বলতে কেউ থাকবে না। আর আজকে তোকে দেখ আর আমাকে দেখ, এই মানুষটাকে তুই ফেলে রেখে চলে গিয়েছিলি। আর আজকে আমি একটা জিনিস বুঝতেছি, তুই যদি ওদিনকে আমাকে ফেলে রেখে চলে না যাইতি, আমি আজকে নিজেকে এখানে নিয়ে আসতে পারতাম না। তোর চলে যাওয়ার কারণে নিজের পরিশ্রমে আজকে আমি হীরা থেকে হীরা চৌধুরী। আর তুই এখানে এসেছিস টাকার জন্য, তাই না? তোর আম্মু আমার কাছে টাকা পায়, আন্টি আমাকে বললেই পারতো, আমি অফিস থেকে একজন লোক পাঠিয়ে চেক পাঠিয়ে দিতাম। তুই এখানে কেন এসেছিস? এতদিন পর তোর এই চেহারা আর তোর এই আজকের ব্যবহারে আমার ভিতরটা কি একটা অবস্থা তোকে আমি বলে বোঝাতে পারবো না। পেনটা দাও তো। আমাকে এভাবে অপমান না করলেও পারত। তোমার লাইফে যে এত কিছু ঘটে গেছে কখনো তো কিছুই বলনি। কি বলবো তোমাকে আমি কি বলবো যে আমি একটা সময় খুব গরিব ছিলাম, একটা মেয়েকে আমি ভালোবাসতাম, সেই মেয়েটা আমাকে অবহেলা করে চলে গেছে? নাকি তোমাকে আমি এটা বলতাম যে আমার গায়ে থেকে ঘামের গন্ধ আসতেছিল বলে মেয়েটা আমাকে বলতেছিল পিছনে যা, তুই আমার পরে আয়, এই কথাটা তোমাকে বলতাম? ঠিক আছে, আমি আর কখনো তোমার অতীত প্রসঙ্গে কোনো কথা বলবো না। সরি আমিও।
আজব, এতগুলো কল দিচ্ছি ফোন ধরবে না। কতগুলো কল দিলাম, একটা ফোনও রিসিভ করা নাই। কি হচ্ছে না হচ্ছে কিছুই তো জানতে পারতেছি না। আসছো, আমি তোমার ফোন দিতে দিতে পাগল হয়ে গেছি, তোমার কলটা রিসিভ করবা না? ফোনটা সাইলেন্ট করা ছিল। কি এমন হয়েছে যে তুমি ফোনটা সাইলেন্ট করে রাখছো, আমার ফোনটা রিসিভ করতেছো না? তুমি জানো আমি কত টেনশনে ছিলাম। আচ্ছা বাদ দাও এসব, খবর কি বলো, কি হয়েছে বলতেছো না কেন? খবর ভালো না, তুমি কখনো মা হতে পারবে না। কি কি বলতেছো তুমি এসব? আমি কোনোদিন মা হতে পারবো না মানে? ঈশান, আমি মা হতে পারবো না। আমার আমার কি হবে তাহলে বলো? মা যে প্রতিনিয়ত আমার বলে আমার কবে সন্তান হবে, কবে সে দাদি হবে, আমি তাহলে কি উত্তর দেবো বলো? আমি কি করবো? আমি কোনোদিন মা হতে পারবো না। প্লিজ তুমি এরকম করো না, শান্ত হও। সবাই তো আর পৃথিবীতে সব কিছু নিয়ে আসে না। হয়তো তুমি মা হতে পারবে না, আল্লাহ না চাইলে তো আর কোনো কিছু সম্ভব না। তুমি মা হতে পারবে না, এতে সমস্যা নেই। আমি তোমাকে আগের মতোই ভালোবাসবো, কোনো অসুবিধা নেই। তুমি তুমি একটা কাজ করো, তুমি আমাকে ডিভোর্স দাও। আমার সাথে তোমার সংসার করার কোনো দরকার নাই। তুমি আমাকে ডিভোর্স দাও, ডিভোর্স দিয়ে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করো যে তোকে সন্তান দিতে পারবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মানে একটা বাচ্চার জন্য আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব? আমার বাচ্চা লাগবে না। আমরা কাজ করি, আমরা বাচ্চা অ্যাডপ্ট নিয়ে নিব, কাউকে জানতে দিব না। হ্যাঁ, আমরা বলবো যে এটা আমাদের বাচ্চা। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি একটা বাচ্চা অ্যাডপ্ট নিবা? বাচ্চা অ্যাডপ্ট নিলে কি হবে? তোমার মতো মানুষের কাছ থেকে সন্তান এনে দিতে বলতেছে না, তোমার মতো তোমার সন্তান যাচ্ছে, তোমার নিজের সন্তান। এসব সব থেকে ভালো হয় কি জানো? তুমি আমার কথা চিন্তা না করে তুমি একটা বিয়ে করে ফেলো। কেন বুঝতেছো না? আমি এরকমটা করতে পারবো না। আমি মাকে মানাবো, তারপরে তুমি আমাকে বিয়ে করার কথাটা অ্যাটলিস্ট বইলো না। একটা একটা কাজ করলে কেমন হয়? আমি শুনেছি যে এখন নাকি অনেক মেয়েরা আছে যারা গর্ভ ভাড়া দেয়। এরকম একটা মেয়ে খুঁজে বের করো না যারা গর্ভ ভাড়া দেয়, তাহলে তো তোমার সন্তান ওর গর্বে হলে আমাদেরই সন্তান হবে, তাই না? আমরা ওকে মানুষের মতো মানুষ করব। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মানে তুমি এই রুমের মধ্যে শুয়ে থাকবা আর আমি অন্য রুমে? ছি, এই কথা তুমি ভাবলে কি করে? তুমি কি চাও যে মরে যাই? তুমি বলো, তুমি কি চাও আমি কষ্টে কষ্টে শেষ হয়ে যাই? আমি তো জানি যে আমি জীবনে মা ডাক শুনতে পারবো না, কিন্তু তোমার তো সন্তান হবে। যদি তুমি মানে অন্য একটা মেয়ের সাথে কিছু করো, তার মতো যদি আমাদের সন্তান হয়, তাহলে সমস্যা কি বলো? তাহলে তুমি এইটুকু আমার জন্য করো, এইটুকু। ঠিক আছে, আমি দেখছি। আমার একটা বন্ধু আছে, ওর সাথে আমি আলাপ আলোচনা করে নিই, দেখি ওর সাথে কথা বলে কি বলে। আমি এগুলো কিভাবে করবো? আচ্ছা ভাইয়া, আপনি আমাকে এইখানে কেন নিয়ে আসলেন? তাছাড়া ওইসব কাজ তো আর এইখানে হবে না। না না, আপনি ভুল বুঝতেছেন। আসলে ওইসব কাজের জন্য আমি আপনাকে এখানে নিয়ে আসিনি। আমার ওয়াইফ আসবে, ওর সাথে একটু আলাপ আলোচনা করে নেন, তারপরে আমরা যাচ্ছি। আমি ফোন দিই। হ্যাঁ বলো। তুমি একটু ওই যে গাছতলায় আসো তো, ওই যে মেয়েটার কথা বলছিলাম না, ওনাকে নিয়ে আসছি। আর হ্যাঁ, কিছু টাকা নিয়ে এসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি টাকা নিয়ে কোনো টেনশন করো না, আমি টাকা নিয়ে আসতেছি, তুমি দাঁড়াও। ওকে। যাক, এতদিনে তাহলে আমার মনের আশা পূরণ হবে। এখন তাহলে আমি একটা সন্তানের মা হতে পারবো। একটু অপেক্ষা করেন, আসতেছে আমার ওয়াইফ। ঠিক আছে। ভাইয়া, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? ও আসতেছে, বললো তো, ফোন করেছি, চলে আসবে। ও আচ্ছা, অনেকটা লেট হয়ে গেল। এই তো চলে আসছে। এই যে তোমাকে যার কথা বলেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি সরো তো। বাহ, তুমি তো অনেক সুন্দর। এইসব সবকিছু তোমাকে বলছো না? জি আপু, সবটাই বলেছি। তাহলে তো বুঝতেই পারতেছো আমরা কেন এই পথ বাছাই করে নিয়েছি। আমরা দুজন দুজনকে অনেক ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের ঘরে কোনো সন্তান হয়নি।
আমি ওকে অনেকবার বলছি যে তুমি একটা বিয়ে করো, কিন্তু ও তো আমাকে অনেক বেশি ভালোবাসে, যার কারণে অন্য মেয়ের সাথে সংসার করতে পারবে না। তাই আর কি করবো বলো? আসলে সমস্যাটা ওর না, সমস্যাটা আমার। আমার জন্য ওর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে, ও কখনো বাবার ডাক শুনতে পারবে না, এটা তো আমি সহ্য করতে পারবো না বলো। আর কে না চায় মা হতে? আমিও তো চাই মা হতে, আমিও তো চাই একটা সন্তান আমাকে মা বলে ডাকুক। তুমি প্লিজ, তুমি আমাদেরকে সাহায্য করো, মনে করো যে আমি তোমার কাছে হেল্প চাইতেছি, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা বুঝতে পারছি। আমার দিক থেকে কোনো প্রবলেম নেই। আর তাছাড়া আমার আপন বলতে কেউ নেই, একেবারেই বিন্দাস লাইফ কাটাচ্ছি। আর টাকা পয়সার বিষয়? হ্যাঁ, ওনার সাথে 3 লাখ টাকার চুক্তি হয়েছে। 3 লাখ? আর শোনো, তুমি যদি আমাকে হেল্প করো 3 লাখ না, আমি তোমাকে পুরো 5 লাখ টাকা দিব। আর তাছাড়া তোমার যত্ন আদিতে কোনো কিছুতে আমি ত্রুটি রাখবো না। তোমার ফ্যামিলিতে কেউ আছে? না, আপন বলতে কেউই নেই। তাহলে তো আলো ভালো হলো, তুমি এখন থেকে আমার বাসায় থাকবা, আমার বোনের মতো থাকবা, আমি সবসময় তোমার সেবা যত্ন করবো। আমাদের বাড়িতে মানে তাহলে মাকে তুমি কি বলবা? মাকে মাকে বলবো যে ও আমার কোনো দূর সম্পর্কে কোনো বোন, যার কারণে নিয়ে আসছি। কিন্তু তোমাদের বাড়ির কেউ আসলে তখন কি বলবা? তাও তুমি ঠিক কথা বলছো, যদি আমাদের বাড়ি থেকে লোক আসে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? বলবো যে ও আমার ফ্রেন্ড, যার কারণে আমার মা বাবাও চিনতে পারবে না বা তোমার মাও চিনতে পারবে না। ঠিক আছে। তাহলে চলো ওকে নিয়ে যাই। আচ্ছা, তুমি যে টাকা আনতে বলেছিলে? টাকা তো ওনাকে দেওয়ার জন্য আনতে বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে 1 লক্ষ টাকা আছে। আর শোনো, তোমার যখন যত টাকা লাগবে তুমি আমাকে বলবা, শুধু আমি তোমাকে দিয়ে দেবো। আর যখন যা প্রয়োজন আমাকে বোন মনে করে বলবা কিন্তু। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। আসো। বৌমাটা যে কোথায় গেল, এক কাপ চা খাবো। বৌমা, বৌমা, তোমার সাথে এই মেয়েটাকে আগে তো কখনো দেখিনি। মা আসলে ওরা তো গ্রামে থাকে, তাই আগে কখনো দেখেননি। আর তাছাড়া আমার দুই সম্পর্কের আত্মীয় তো বিয়ের সময় আসতে পারে নাই। আর মা, সব থেকে বড় কথা হচ্ছে যে আমার চাচা চাচি আর এই দুনিয়াতে নেই, তারা একটা অ্যাক্সিডেন্টের কারণে মারা গিয়েছে। আর ও গ্রামে একা একা ছিল, একটা মেয়ে মানুষ কিভাবে গ্রামে একা থাকবে বলেন? আর মা, আমি ওকে কল করে বলছি যে আমাদের এই বাড়িতে তো একটা রুম অলওয়েজ ফাঁকাই পড়ে থাকে, তাই আমি ওকে বলছি যে তুই আমাদের বাড়িতে চলে আয়। আর মা, ও যদি আমাদের সাথে থাকে তাহলে ওরও ভালো লাগবে। মেয়েটা একা একা কী করবে বলো গ্রামের বাড়িতে? আমি কি ভুল করছি? না বৌমা, তুমি একদম ঠিক কাজটাই করেছো। আহারে, তোমার বাবা মা কেউ বেঁচে নেই না? জি না। কোনো সমস্যা নেই মা, তোমার যতদিন মন চায় তুমি আমার বাসায় থাকবে। আর এখন থেকে আমাকে তোমার নিজের মায়ের মতো মনে করবে। আচ্ছা ঠিক আছে আন্টি। বৌমা, ওকে ওই পাশের রুমটা দেখিয়ে দাও। আর ওর যখন যা লাগে তুমি ওকে একটু দেখবে, ঠিক আছে? সত্যি মা, আপনি অনেক ভালো, আপনার মতো মা হয় না। বৌমা, তুমিও অনেক ভালো। ঠিক আছে, এসব। এদিকে আসো, তোমার সাথে আমার পার্সোনাল একটু কথা আছে। বলেন আপু। আর ড্রেসটা তো তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আন্টি, একটু মাথায় রেখেন। কি হলো, তুমি এইভাবে এখানে শুয়ে আছো কেন? তোমার তো এই রুমে থাকার কথা না। তো আমার কোথায় থাকার কথা? কোথায় থাকার কথা বুঝতে পারতেছো না? ওই মেয়েটাকে কি আমি শুধু শুধু আনছি? তোমার তো এখন ওই মেয়ের রুমে থাকার কথা। তুমি যাও, ওই মেয়ের রুমে যাও। আমি এটা পারবো না, আমি এই কাজটা করতে পারবো না। তুমি দয়া করে আমাকে এটা নিয়ে রিকোয়েস্ট করো না, আমি মেন্টালি প্রিপেয়ার্ড না এই বিষয়ে। মানে কি সব তুমি এগুলো কি বলতেছো?
তাহলে আমরা ওকে কেন আনছি বাসায় বলো? তুমি এখন যদি এই কথা বলো তাহলে কি হবে? ওকে আমি কত শখ করে কত আশা করে নিয়ে আসছি, তুমি যদি এখন আমাকে বলো যে পারবা না, তুমি প্রিপেয়ার না, তাহলে আমি কি করবো বলো? দেখো তোমার পায়ে পড়তেছি আমি, তুমি প্লিজ যাও, তুমি এরকম করো না, যাও না প্লিজ যাও। ও আসছে থাকুক না বাসায়, আমি এখন পারবো না, আমি একটু সময় নেই, তুমি এরকম কেন করতেছো? সময় নিলে তো হবে না, তুমি যাও, আজকে গেলেও যেতে হবে, কালকে গেলেও তো যেতে হবে, তুমি যাও প্লিজ ঈশান, তুমি আমার কথাটা রাখো। দেখো সব কিছু এরকম ওঠার হয় না, আর এটা খুব স্বাভাবিক বিষয় না, তুমি দয়া করে আমাকে একটু সময় দাও, আমাকে একটু একা থাকতে দাও, এখান থেকে যাও তুমি। তুমি কি চাও না যে আমি মা হই? তুমি কি চাও না আমি মা ডাক শুনি? তুমি চাও না নিজের একটা সন্তান হোক? তুমি যাও প্লিজ, আমার কথাটা রাখো। আমার কথা রাখবে না তো তুমি? না আমার কথা রাখবে না তুমি? তুমি আমার কথা যদি না রাখো, কালকে সকালে উঠে তুমি দেখবা আমি মারা গেছি, তুমি আমার মরার মুখ দেখবা। যাও না ঈশান, যাও প্লিজ, আমার কথাটা রাখো প্লিজ। তুমি চলো, আমি তোমাকে পাঠাচ্ছি, উঠো উঠো উঠো। কি খবর বলো? আরে ওদিকে কথা বললে মা শুনে ফেলবে, বলো যে কি হয়েছে। খবরটা হচ্ছে আসলে প্রেগনেন্ট। ও কংগ্রাচুলেশন। এইসব তুমি বাবা হবো, আমি মা হবো, তুমি ভাবছো একটু বড়। তোমাকে অনেক ধন্যবাদ, আজকে যে আমরা এতটা খুশি হতে পেরেছি শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্য আমি মা হতে পারছি, আর ও বাবা। না আপু, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আর এর পিছে তো আপনারও অবদান রয়েছে। আর সত্যি কথা বলতে আপু, আপনাদের এখানে না আসলে পরিবার কী জিনিস আর পরিবারের মানুষ এতটা ভালো কী করে হতে পারে আমি বুঝতেই পারতাম না। আর পরিবারের ভালোবাসা যে কী জিনিস এটা আমি আগে কখনো পাইনি। ছোটোবেলায় সবাইকে হারিয়ে ফেলেছি তো, আসলে এতদিন আমার জীবনটা ছিল একেবারেই অগোছালো। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে খুশি করতে পেরে আমি নিজেও অনেক খুশি। চলো এবারে খুশির সংবাদটা মাকে গিয়ে দেই। চলো। মা! কি ব্যাপার বৌমা, তোমাকে আমি সকাল থেকে খুঁজতেছি, কোথায় ছিলে? মা আমি একটু ক্লিনিকে গিয়েছিলাম। ক্লিনিকে? ক্লিনিকে কেন? আসলে মা আমি প্রেগনেন্ট। কি? তুই প্রেগনেন্ট? মানে মানে তুমি মা হতে যাচ্ছ? হ্যাঁ মা, সত্যি বলতেছি, আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি, আর আপনি দাদি। না না, আমি স্বপ্ন দেখছি না। বাবা বাবা, এটা সত্যি না? আমি দাদি হচ্ছি? হ্যাঁ মা। আমি নাতি নাতির মুখ দেখতে পারবো তো? হ্যাঁ তুমি দেখতে পারবা। ইস, আমার কতদিনের ইচ্ছা ছিল আমি নাতি নাতির মুখ দেখবো, দাদি হব। বৌমা, কি যে খুশির খবরটা তুমি আমাকে দিয়েছো। আর এলাকার লোকজন আমাকে বলে কিনা এতদিন হলো ছেলেকে বিয়ে করিয়েছো, জীবনে কোনোদিন নাতি নাতির মুখ দেখতে পারবে না, জীবনে কোনোদিন তোমার ছেলের বউর বাচ্চাও হবে না। আমাকে কত কটাক্ষ করে কথা বলতো। বৌমা, তুমি আমাকে যে খুশিটা করেছো না, আজ আমি ওদেরকে দেখিয়ে দেব যে দেখ, এত বছর পর হলেও আমি আমার নাতি নাতুর মুখ তো দেখতে পারবো, তাই না বাবা? তোরা ভিতরে যা, ওদেরকে কথা শুনিয়ে আমি তোদের জন্য মিষ্টি নিয়ে আসি, ঠিক আছে? যা বৌমা। আর শোনো, আজ থেকে ঘরের কোনো কাজকর্ম করবে না, বসে থাকবে, সমস্ত কাজকর্ম ঘরের কাজের বুয়া আছে, আমি আছি, যা লাগবে আমাকে বলবে বৌমা, ঠিক আছে? ঠিক আছে মা, আপনি যান। ঠিক আছে মা, আমি দাদি হচ্ছি। সাথী সাথী সাথীরা তো কোথাও দেখতেছি না, ও কোথায় গেল? ঈশান, ঈশান, আরে ঈশান কোথায় তুমি? কি হয়েছে
করতেছো কেন? ঈশাদ, আমি না সাথীর কোথাও খুঁজে পাইতেছি না। পুরো বাসায় আমি তন্ন করে দেখছি, ও কোথাও নাই। তুমি রুমের মধ্যে দেখছো? দাঁড়া, আমি রুমে যাচ্ছি। আরে আমি রুমের মধ্যে দেখি। কি হয়েছে? কি হয়েছে বৌমা? মা, আমি না সাথীরে খুঁজে পাইতেছি না। মা, সাথী আপনি দেখছেন? কি বলছো বৌমা? অস্থির হও না তো, সাথী মনে হয় এ বাড়িতে ভালো লাগছে না, এই জন্য হয়তো কোথাও চলে গেছে। আরে না মা, ভালো না লাগবে না কিসের জন্য? ও কোথায় যাবে? আরে তুমি আমরা জানো কি? আচ্ছা বাদ দাও, তুমি আমার সাথে আসো, আমার সাথে আসো। আরে কি ব্যাপার, এই মুহূর্তে টেনে নিয়ে আসছে কেন? তোমাকে এখানে নিয়ে আসছে অবশ্যই কারণ আছে। দেখো, আমার একটা শর্ত আছে। যদি তুমি আমার সেই শর্তটা রাখো তাহলেই আজ আমাদের বাসর হবে, তা না হলে হবে না। কি বলছো তুমি? আজকে আমাদের ফার্স্ট নাইট, তুমি আজকে আমাকে শর্ত দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, কি শর্ত বলো? দেখো, আমি যদি এই বাড়িতে থাকি তাহলে এই বাড়িতে তোমার মা থাকতে পারবে না। আমি চাই আজ এই মুহূর্তে তুমি তোমার মাকে এই বাড়ি থেকে বের করে দিবে। আর যদি তুমি তাকে বের না করো তাহলে তোমার আর আমার বাসর হবে না। আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব। কি বলছো? একবার বুঝে শুনে বলছো? তুমি আমার মাকে এই বাড়ি থেকে বের করে দিতে বলছো? হয়, আমার মা কি অপরাধ করেছে? শোনো, আমি চাই না বিয়ের পর আমার উপর কেউ কোনো খবরদারি করুক, বুঝো না? তুমি তার জন্য আমার মাকে বের করে দিবে? আচ্ছা তুমি আজকে নতুন আসছো আমার বাড়িতে, তোমাকে সবে বিয়ে করে নিয়ে আসছি, তুমি আমার মাকে পূর্ব থেকে চেনো না, তুমি জানো না আমার মা কেমন আচরণ করে। তুমি কয়েকদিন দেখো আমার মা কেমন আচরণ করে তোমার সাথে, তারপর ডিসিশন নাও। শোনো, আমরা দুজন যেন ভালো থাকতে পারি সে কারণেই আমি বলেছি তোমার মা এই বাড়িতে থাকতে পারবে না। তোমার মা আমাকে বৌমা এটা করো, বৌমা এটা করো, আমার উপর সেইভাবে খবরদারি করবে, সেটা আমি কখনোই অ্যালাউ করবো না। এ কারণে আমি বলছি তোমার মাকে এই বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমরা দুজন ভালো থাকতে পারবো। তুমি কেন বুঝতে পারছো না বলো চুপ তো? করো, জাস্ট শাট আপ। কি বলতে চাও তুমি? তার মানে তুমি আমার এই শর্তটা রাখছো না, তাই তো? আর আমার মা কি অপরাধ করেছে যে আমার মা এই বাড়ি থেকে বের হয়ে যাবে? এক কথা বারবার বলতেছে। তাহলে ঠিক আছে, তুমি থাকো তোমার এই মাকে নিয়ে এই বাড়িতে। আমি তোমার মায়ের সাথে একই ছাদের নিচে থাকতে পারবো না। তোমাকে এই বাড়ি থেকে একা কোনোভাবেই যেতে দেওয়া হবে না। আচ্ছা, তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার উপর এভাবে কেন হুকুমদারি করছো? বিয়ে হতে দেরি আর হুকুমদারি করতে দেরি হয় না, তাই না? আমারটা হুকুমদারি মনে হচ্ছে? তুমি আজকে এসে আজকে বিয়ের পর তুমি বাসর ঘর থেকে আমাকে ড্রয়িং রুমে ট্রেনে বের করে তুমি আমাকে বলছো যে তুমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিবে, আর এই অন্যায় আপনার আমাকে মেনে নিতে হবে। দেখো, এটা কোনোভাবেই অন্যায় আবদার না। তুমি অন্যায়ভাবে নিচ্ছ, তাই অন্যায় আবদার। আমি তোমার মায়ের সাথে একই ছাদের নিচে থাকতে পারবো না। আমি এইটা বুঝতে পারছি না তুমি এই সাধারণ কথাটা কেন বুঝতে পারছো না। তুমি তোমার মাকে আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করবে, যাও। একদম চুপ, আর একটা কথা যেন এই মুখ থেকে বের না। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? বাধ্য করছে আমার গায়ে হাত তুলতে। তুই বের হয়ে যা, আমার মাকে বের করতে চাচ্ছিস? আমি তো বলেছি তোমার মাকে যদি তুমি বের না করো তাহলে আমিই চলে যাব। তাহলে আমাকে একা কেন যেতে দিচ্ছ না তুমি? এই, তুই কি যাবি? আমি তোকে এই বাড়ি থেকে বের করে দেবো। তোকে একা আনছি আমি এই বাড়িতে, তোকে একা আনিনি। অনেক মানুষ ছিল, সাক্ষী ছিল, তোর বাবা ছিল, আমার আত্মীয় স্বজন ছিল। তোর বাবাকে আনবো, তারপর তোর বাবাকে সবাই বাড়ি থেকে বের করবো। ওয়েট ওয়েট অ্যান্ড সি। একটা কথা হবে না, একটা কথা অনেক বলে ফেলেছে। হ্যালো, হ্যাঁ। হ্যালো বাবা। বাবা আপনি আমাদের বাড়িতে চলে আসেন। তো বাসায় এত লোকজন, এর মধ্যে আমি গেলে কেমন দেখায় বলো তো? আচ্ছা টেলিফোনে বলা যাবে? আপনার মেহমান থাক আর যাই থাক, আপনাকে আসতে হবে আমাদের বাড়িতে, এই জন্য। কোনো সমস্যা? হ্যাঁ, জরুরি না হলে তো আমি আপনাকে ফোন করি নাই, জরুরি বিধায় আপনাকে ফোন করছি। আপনি ইমিডিয়েটলি আমাদের বাড়িতে চলে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তাড়াতাড়ি চলে আসেন। বাড়াবাড়ির একটা লিমিট থাকে। তুমি কিন্তু একদম কাজটা ঠিক করছো না, বুঝছো? এইসবের মধ্যে তুমি আমার বাবাকে কেন কল দিলে? আমার বাবাকে এই সবের মধ্যে যখন আমার মা আসছে তখন তোর কি মনে হয়নি? কোনো কিছু মনে হয়নি? আমার মাকে বাড়ি থেকে বের করে দিতে বলছিস? হোয়াট ইজ, আমি বুঝতে পারছি না। আমার বাড়িতে এসে আমি বিয়ে করেছি, আমাকে বাসর ঘর থেকে টেনে এনে সে বলতেছে আমাকে আমার মাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। আমার বাবা বিয়ের পর এই বাড়িতে থাকতে আসছে না। বিয়ের পর এই বাড়িতে আমি থাকবো, তোমার মা থাকবে, এটাই আমি নিতে পারছি না। এই কারণে বলছি তোমার মাকে তুমি এই বাড়ি থেকে বের করো। জাস্ট আমি হাত তুলতে পারছি না কারণ আমার ফ্যামিলি আমাকে এই শিক্ষা দেয় না একটা মেয়ের গায়ে হাত তুলতে। ও আই সি, তুই আমার গায়ে হাত তোলা কি বাকি রেখেছিস? তুই আজ আমার বাবাকে এই বাড়িতে ডাকার সাহস কোথায় পেলি? এত কিছু হওয়ার পরও তুই কি করে ভাবলি তোর সাথে একই ছাদের নিচে আমি থাকবো?
কখনোই না, ইম্পসিবল। আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব, থাকতেই তোর মাকে নিয়ে। কোথায় যাবি? কোথাও না, তোকে আমি একা নিয়ে আসছি, একা নিয়ে আসি নাই। যেহেতু আমাদের সাথে আমাদের বিয়ের মধ্যে অন্য পার্সনও ছিল, তোর বাবা আসবে, তারপর তোকে আমি ছাড়বো। ওকে, বস। আরে! বস। এক পাও just যাওয়ার চেষ্টা করবে না। এক পা এদিক সেদিক যাওয়ার চেষ্টা করবে, একদম করে না। আমি চাইলে অনেক কিছুই করতে পারি। কি করার বাকি রেখেছিস তুই? আমার গায়ে হাত তুলেছিস, যত ধরনের খারাপ আচরণ আছে সব তুই করেছিস। আর কিছু করার বাকি আছে? করে ফেল, দেখি তুই কি কি করতে পারিস। আমি নিজেকে কন্ট্রোল করছি। তোর বাবা আসতেছে, তোর বাবা আসুক, দেন একটা ডিসিশনে আমরা যাবো। ওকে? এইটাই তো অনেক বড় একটা ভুল করেছিস। কেন আমার বাবাকে ডেকেছিস তুই? তোর বাবাকে ডেকেছি, তোকে তো আমি একা নিয়ে আসি না এই বাড়িতে। এক কথা বারবার কতবার বলবো আমি? তোকে একা নিয়ে আসছি আমি। সংসার আমি তোর সাথে করব, আমার বাবা না। তাই আমি যেটা সিদ্ধান্ত নিব সেটাই হবে। তুই বাবাকে ডেকে সবচাইতে বড় ভুল করেছিস। আমি ভুল করছি না ঠিক করছিস তো? তোর বাবা আসার পর সেটা বুঝতে হবে। তোর কাছে হাত জোর করে বলতেছি, তোর মুখটা একটু বন্ধ রাখ। তোর বাবা আসুক, দেন তোর মুখ খুলিস। বাবা, কি ব্যাপার? তুমি এভাবে ফোন করলা? আজকে তোমরা চলে আসলে একটু আগে। বাড়িতে অনেক লোকজন, আমি কিভাবে চলে আসি? তারপর ওদেরকে রেখে আমি হন্তদন্ত হয়ে আসলাম। কি হয়েছে? কি হয়েছে বাবা? ওর কি শরীর খারাপ করেছে? আমি আমার জন্য ডাকিনি, আপনার মেয়ের জন্যই ডেকেছি। মানে কি হয়েছে তোর? হ্যাঁ, ওর কি হয়েছে? আপনার মেয়ের কিছু হয়। আপনার মেয়ে আমাকে বাসর ঘর থেকে টেনে এনে সে আমাকে শর্ত দিচ্ছে। তার শর্ত মানলে তারপর সে আমার সাথে বাসর করবে, সে আমার সাথে সংসার করবে, অন্যথা সে করবে না। সত্য? কিসের সত্য? এই, কিসের সত্য? আমি বলছি শর্তটা হচ্ছে আমার মাকে আজকে বাড়ি থেকে বের করে দিতে হবে, অন্যথায় সে আমার সাথে বাসর করবে না, সে আমার সাথে সংসার করবে না। কি বলছো এটা? এই, তুই এটা কি বলছিস? হ্যাঁ বাবা, ও যা বলছে একদম ঠিক বলেছে। আমি ওকে বলেছি ওর মা যদি এই বাড়িতে থাকে তাহলে ওর সাথে সংসার করা আমার পক্ষে পসিবল না। এক হলে ওর মা এই বাড়িতে থাকবে, তা না হলে আমি এই বাড়িতে থাকবো। চুপ! একটা কথা বলবি না। ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগছে তুই আমার মেয়ে। এই জন্য তোরে আমি ছোটবেলা থেকে এত কষ্ট করে মানুষ করেছি। শুধু তুই কষ্ট পাবি দেখে আমি আর বিয়ে করিনি, যাতে তোর সৎ মা এসে তোর সঙ্গে কোনো খারাপ আচরণ না করে। তুই যখন যা চেয়েছিস আমি তাই দিয়েছি, তার পরিণামে আজকে এই। তোরে আমি লেখাপড়া শিখিয়েছি, মানুষের মতো মানুষ করেছি। ভেবেছিলাম তোর মা নেই, এ বাড়িতে একটা মা পাবি, এই জন্য আমি তোকে এই বাড়িতে বিয়ে দিয়েছিলাম। মেয়েরা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসে শ্বশুর শাশুড়িকে আপন করে নেয়, আর তুই কিনা ছি 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 ছি, তুই আমার মেয়ে, এটা ভাবতে আমার লজ্জা করছে। ছি! বাবা, কাকে কি বলছেন? কি বলছেন বাবা? তার তো মায়ের এসে মার কদরটা কিভাবে বুঝবে, মার ফিলিংসটা কিভাবে বুঝবে? ভালো হয়েছে, ভালো হয়েছে আমার মা নেই। আর আমি চাইও না যে আমার কোনো মা হোক। তাই তো বলেছি তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলেই তুমি আমার সাথে সংসার করতে পারবে, তা না হয় না। বাবা প্লিজ, আমি আর এইসব নিতে পারছি না। প্লিজ, আমার মার নামে এত উল্টাপাল্টা আমি কোনোভাবে নিতে পারছি না। প্লিজ আপনার মেয়েকে নিয়ে আপনি বের হন। বাবা, বাবা, ওর এই সব কথা আমার একদম সহ্য হচ্ছে না। আমি আর নিতেই পারছি না একে। চলো তুই বাড়ি থেকে, চলো। বেয়াদব কোথাকার! তুই আমার মান সম্মান সব নষ্ট করেছিস। বাড়ি ভরে এত লোক, তাছাড়া আমি সমাজ নিয়ে থাকি, সমাজের লোক থুথু করবে তোকে যদি আমি ফিরিয়ে নিয়ে যাই। আর আমি কি জবাব দেবো তাদেরকে? হ্যাঁ বাবা ও ছেলে মানুষ বাবা, ও কিছু বোঝে না। তুমি মাথা গরম করো না বাবা, আমি বলছি সব ঠিক হয়ে যাবে বাবা, তুমি একটু সময় দাও। আমার বাবা কোনো দিন আমার গায়ে হাত তোলেনি। সেই ছোট্ট থেকে বড় করেছে, একটা ফুলের টুকু আমার গায়ে দেয়নি। কিন্তু তোর জন্য আজ আমার বাবা আমার গায়ে হাত তুলেছে। তোকে তো আমি এত সহজে ছাড়বো না, তোকে একদম দেখে নিব বলে দিলাম। আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান প্লিজ। তোর সাহস কত বড়, তুই আমার সামনে দাঁড়িয়ে আমারই বাবাকে অপমান করে কথা বলছিস? এই, হতো আমাকে অপমান করেনি, আমি তো তোর জন্য অপমানিত হচ্ছি। তুই বোঝ বাবা, মাথা গরম করো না বাবা। আমার সমাজ নিয়ে চলি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমার মুখে থুতু দিবে বাবা। আমি তোর কাছে অনুরোধ করছি বাবা, তোমরা একটু মানিয়ে নাও। দুজনেই ছেলে মানুষই করো না, ও ছেলে মানুষ, ওর ভুলগুলো ক্ষমা করে দাও বাবা। আমি আপনার পা ধরে বলছি, আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান। আমি তার সাথে সংসার করতে পারবো না। বাবা,
বাবা ওর এই খাটতেরা কথাবার্তা আমার একদম সহ্য হচ্ছে না। তুমি যাবে এখান থেকে, চলো তো আমরা যাই। যাচ্ছিস না কেন? যা যা। একদম গায়ে হাত দিবি না। তোর বাড়িতে আমি থাকতে আসিনি। তোর মতো ছেলে তো আমার পায়ের নিচে গড়াগড়ি খায়। খাবে তুই, যা বের হতো আমার বাড়ি থেকে, বের হ, যা। এই চাপাবাজি বাড়িতে গিয়ে কর। বাবা আপনিও আসতে পারেন। আমি অনুরোধ করছি বাবা, প্লিজ, একটা বাবার, অসহায় বাবার একটা কথা রাখো বাবা। আমি আমি সমাজের কাছে হেও হয়ে যাব বাবা। প্লিজ আপনি আমাকে এভাবে রিকোয়েস্ট করে আমাকে অপরাধ করবেন না প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি, ওকে বোঝাচ্ছি। তোমার মাথা ঠান্ডা হলে অবশ্যই তুমি আসবে বাবা, অবশ্যই আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। পুরো সমস্যা, আমার মাকে বের করে দিতে হবে। মাকে বের করবো না। রাকিব, বাবা তুই এখানে? তোর বিয়ে হয়েছে, বৌমাকে রেখে একা এই ঘরে এসেছিস কেন? এমনি আসছি না, কি হয়েছে বাবা, বল না। কিচ্ছু হয় না। তোমার খুব মনে পড়তেছিল, এই জন্য আসলাম। সত্যি করে বল, কি হয়েছে? আচ্ছা মা, তুমি আমার আগে বলতে না, কোনো এক জায়গায় গেলে তোমার অনেক শান্তি লাগতো। কোন জায়গা মা? হ্যাঁ, তোর নানার বাড়িতে। তোর নানার বাড়ির পিছনে যে পুকুর ঘাটটা ছিল, ওইখানে গেলে আমার অনেক শান্তি লাগতো। তারপর যখন তুই হইলি, তখন আবার তোরে নিয়েও ওইখানে আমি বসে থাকতাম। কি যে শান্তি বাবা! তখন নিজেকে কি মনে হতো জানিস? মনে হতো আমার থেকে এই পৃথিবীর আর কেউ মনে হয় শান্তিতে নেই। মা, তোমার নিয়ে যাবো ওইখানে, আমার অনেক শান্তি দরকার, অনেক। তুই এইভাবে কথা বলছিস কেন? কি হয়েছে? আমার কিছু হয় না মা, তোমার কোলে একটু শুই। শো, এটা আবার বলতে হয়? মা, হুম, তুমি আমার অনেক ভালোবাসো না? পাগল ছেলে, তুই আমার একমাত্র সন্তান। তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আমিও তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া একটা দিনও থাকতে পারবো না। ঘুমা। তুমি আমার মাথায় হাত দিয়ে দিলে শান্তিতে ঘুম আসে। তুমি কি করতেছো এগুলা? কি করতেছি মানে? তোমার নাম বলছে আমার বাচ্চা চাই, তুমি আমাকে বাচ্চা দেবে, এখনই বাচ্চা দিবা। আর তোমার কি মাথা খারাপ? আমি তোমাকে বাচ্চা এভাবে কিভাবে দিব? আমাদের তো বিয়ে হতে হবে, তাই না? কি এভাবে বাচ্চা দিবা বুঝো না তুমি? হ্যাঁ, বিয়ে ছাড়া মানে কি? বিয়ে করো না কেন তুমি? আমার ফ্রেন্ড সার্কেল সবার বিয়ে হয়ে গেছে, আমার প্রত্যেকটা বান্ধবীর বিয়ে হয়ে গেছে, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে, আর আমি এখনো বিয়েই করতে পারি না। তুমি তো আমাকে বিয়েই করতেছো না। বাবা একটু ধৈর্য ধরো, আমি মাকে বলছি, মা মানতেছে না। মা মেনে গেলেই তোমাকে বিয়ে করে ফেলবো, তখন তোমার কত বাচ্চা লাগে আমি সব দিব। তোমার টাইম দিতে দিতে না আমি বুড়ো হয়ে যাবো, আমার আর সারা জীবনে বিয়েও করা হবে না। তুমি কি আমাকে বিয়ে করবা কি করবা না এটা আমাকে বলো। রাজি হবে বাবা, আমাকে একটু সময় দাও, জাস্ট মাসখানেক টাইম দাও, আমি এর মধ্যে মাকে কনভিন্স করে ফেলবো। আমি আর কোনো টাইম দিতে পারবো না তোমাকে, আমার আজকেই বাচ্চা লাগবে। আমি জানি না তুমি আমাকে বাচ্চা কোথা থেকে এনে দিবা, আমি আর বিয়ে করবো, আমি আবার থাকতে পারতেছি না। একটু ধৈর্য ধরো, এরকম বাচ্চাদের মতো করলে হবে বলো? আমি তো বলছি এই লাস্ট একটা মাস তোমার কাছে সময় চাচ্ছি, এরপর যদি না পারি তারপর তুমি আমাকে বলো, পালায় বিয়ে করবো, গ্যারান্টি দিলাম তোমাকে। দেখো, আমি এত কিছু বুঝতেও চাই না, জানতেও চাই না। এলাকার প্রত্যেকটা মানুষ জানে যে আমি তোমার সাথে প্রেম করি। আমার বাবা মা আমাকে প্রত্যেকটা দিন বলে যে আমি কার কতদিন তোমার সাথে প্রেম করবো, তুমি কি আমাকে বিয়ে করবা না বলো? আমি ওই দিক দিয়ে আমার বাবা মাকে রাজি করে রাখছি। শোনো, আমি আর এগুলো সহ্য করতে পারতেছি না। তুমি আমাকে আজকের মধ্যে বিয়ে করবা আর আজকের মধ্যে বাচ্চা দিবা। আচ্ছা বিয়েটা আমি করে ফেলবো কোনো একভাবে, কিন্তু বাচ্চা কি আর একদিনে দেওয়া যায়? একটু প্ল্যানিং এর ব্যাপার আছে না? চল আজকে বিয়ে করবে তো? হ্যাঁ, বিয়ে আজকে আমি করে ফেলবো যেভাবে পারি। আবার ঠকাইতেছো না তো? তুমি যদি আবার আমার সাথে নাটক করো না, আমার চেয়ে খারাপ আর কি হবে না। আচ্ছা আচ্ছা, এখন রাগটা কমাই, চলো কিছু একটা খাই আগে, পরে বাচ্চা দিই। বিয়ে তো করবা? হ্যাঁ বিয়ে করবো। মা কি করতেছে? কি আর করবো, গাছের সাথে কথা বলছি।
তুই তো আর বাসায় থাকিস না যে তোর সাথে দুই একটা কথা বলবো। তাছাড়া আমার তো আর ছেলের বউ নাই যে ছেলের বউর সাথে দুই একটা সুখ দুঃখের কথা বলতে পারবো। মা বিয়েটা করাই দাও, তাহলে তো তোমার ছেলের বউ ঘরে আসতেছে, কেন বোঝো না? হ্যাঁ, বিয়ে তো করাতেই চাচ্ছি। তুই কাকে বিয়ে করতে চাচ্ছিস? ওই যে ওই মেয়েকে, সুমাইয়া, যাকে তুমি দেখতে পারো না। ফকিন্নির মেয়েকে। তোকে আমি বলেছি না ওই ফকিন্নির মেয়ে আমার বাড়ির বউ হবে না। আমি যতদিন বেঁচে আছি ওই ফকিন্নির মেয়ে এই বাড়ির বউ হতে পারবে না। আমার ভাগ্নি লন্ডন থেকে আসলেই তোকে আমি আমার ভাগ্নির সাথে বিয়ে দেবো। মা তুমি কেন বুঝতেছো না? একটাবার একটু ভেবে দেখো মা, ওরা না অনেক ভালো। ও যদি এই বাড়িতে বউ হয়ে আসে তোমার অনেক সেবা যত্ন করবে। তুমি একটাবার আমার কথাটা শোনো। ওই ফকিন্নির মেয়ে আমার সেবা করবে? আর কি যে সেবা করবে সেটা আমার জানা আছে। আমার একটাই শেষ কথা, আমার ভাগ্নির সাথেই তোর বিয়ে হবে। মা এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। কোথায় যাচ্ছিস? যাচ্ছি একটা ভালো কাজ করতে, শেষ কাজ করতে। তোর শেষ কাজটা যে কি সেটা আমি ভালো করে জানি। ওই ফকিন্নির মেয়েকে নিয়ে ঘুরঘুর করে না, ঘুরঘুর করতে থাক। যতটুকু সময় পাবি ততটুকুই ঘুরঘুর করবি। তারপরে তোকে বিয়ের বন্ধনে এমনভাবে আটকাবো না, ছুটে যাবে তোর ওই ফকিন্নির পিছনে ঘুরঘুর করা। কি রে, হঠাৎ করে এই জায়গায় ডাকলি কিসের জন্য? একটু দরকার আছে, আগে বলি ইভা কোথায়? ইভা, ওই তো ইভা। কি ব্যাপার, কি হয়েছে? তোদের দুজনের আমাকে একটু হেল্প করতে হবে। হেল্প? কি হেল্প? আমি আসলে বিয়ে করবো, এই জন্য তোদের হেল্প করতে হবে। হোয়াট? বিয়ে করবি এটা তো ভালো কথা। তো বিয়ে করবি, দাওয়াত দিবি, তো এই জায়গায় ডাকলি কিসের জন্য? আরে বাবা কথাটা বোঝ আগে, বিয়েটা তো স্বাভাবিকভাবে হচ্ছে না তাই না? বিয়েটা পালিয়ে বিয়ে করতেছি, তোদের এই জন্য হেল্প করতে হবে। তুই আমার ডাকছিস কি? সব সব থাক। তুই তোর ফুফুরে ডাকবি, তোর চাচারে ডাকবি, তোর আত্মীয় স্বজনে ডাকবি। দেখ, পরিবারকে না জানিয়ে এইভাবে হুট করে বিয়েটা করা তোর একদমই ঠিক হচ্ছে না। একবার ভেবে দেখ। দেখ আমি মাকে অনেকবার বুঝাইছি, মা কোনোভাবে রাজি হচ্ছে না। মা বারবার বলতেছে ও ফকির মেয়ে, ওর সাথে আমার বিয়ে দিবে না। হ্যাঁ ঠিকই কইছে খালাম্মা, তোর ফকিনি বিয়ে করন লাগবে লিগে। তুই ওই বড় লোক দেখে বিয়ে কর, সমস্যা কি তোর? সব বিষয় এভাবে আর কি করাটা ঠিক না। তুমি কেন বুঝো না? ও সিরিয়াস। আমি কি আনসিরিয়াস? আমি সিরিয়াস। ক কি হইছে? এখন ক কি 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 করতে হইব এটা ক। আমার তো না তোর একটা বাসা দিতে। বুঝছো সব কিছু? হ্যাঁ বুঝছি। যা। হ্যাঁ চল, দে টাকা দে, খাবার দাবার অ্যারেঞ্জ করতে অনেক ঝামেলা আছে, টাকা দে। বাবা বিয়েটা হোক, তারপর তোরা যা খাবি আমি সব খাবো, বিয়েটাই করতে দে। টাকা আমি পাবো। জীবনের কিপটা ও কিপটাই রয়ে যাবে। চলো তো যাই। কি? আরে বাবা জানা আমি সব অ্যারেঞ্জ করবো, বললাম তো। তোর টাকা দিবি না তুই? দিব রে বাবা, বিয়েটা করতে দে। হ্যালো, কোথায়? তুমি কি বাসায়? আচ্ছা আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, তুমি রেডি হয়ে বসে থাকো। তুমি তো বলছো যে তোমার ইমার্জেন্সি বিয়ে করতে হবে, তাই এখানে বিয়ে করব। এইখানে বিয়ে করব? হ্যাঁ এখানে বিয়ে করব। আচ্ছা তুমি এই শাড়ি কেন পরে আসছো? তাহলে আমি কি জানি যে আমি বিয়ে করব? হ্যাঁ, তুমি কি আমাকে বেনারসি পাঠাইছো না লেহেঙ্গা পাঠাইছো? এগুলো তো হাজবেন্ডের বাড়ি থেকেই পাঠায়। আর তাছাড়া আমি কিভাবে বিয়ে করতে চাইছি, আমার বাবা মা সবাই রাজি, আমাকে তো কই ধুমধাম করে বিয়ে দিবে। আর তুমি কোথায় নিয়ে আসছো বিয়ের জন্য? আচ্ছা বিয়েটা আগে হোক। আসলে হয়েছে কি, আমিও তো এর আগে কখনো বিয়ে টিয়ে করিনি, আমি রুলস গুলো জানি না। আগে বিয়েটা হোক, লিখিতটা হয়ে গেলে আমরা ধুমধাম করে বিয়ে করবো, ঠিক আছে? সত্যি? তুমি জানো আমি কত এক্সাইটেড। আমার আজকে বিয়ে হবে, আমার তো বিশ্বাসই হইতেছে না। ওরা এখন আসতেছে না কেন? বিশ্বাস হয়ে যাবে, বিয়ের পর সব বিশ্বাস হবে। ফ্রেন্ডরা ওদেরকে বলছি তো। এই যে চলে আসছি। কি ব্যাপার, তুই এত লেট কেন করলি? কি লেট কেন করলাম তাই না? আসলে তুই না একটা বিয়ে পাগলা হয়ে গেছিস। তোর মাথায় বিয়ের প্যারা ঢুকছে তো, এই কারণে জানা তাই বলছিস। এই যে কতগুলো জিনিস আনতে তুই দিয়েছিস আমাকে, এগুলো সব ম্যানেজ করে তারপরে তো আমার আসতে হবে তাই না? মাথায় আছে এগুলো? না একটু মানে অবুঝ হয়ে গেছি। দে দে দে। আরে দে। সত্যি ভাই, তোর মতো বিয়ে পাগলা লোক না আমি খুব কম দেখেছি। পারিসও তুই। আমি হেল্প করব? আরে না না, তুমি কেন হেল্প করবে? আমি আছি না। আরে আগে বিয়েটা কর, তোর যেদিন বিয়ে হবে ওদিন বুঝবি আমি কেন এত এক্সাইটেড। ঠিক বলেছিস, এইভাবে বিয়ে করার আমার কোনো ইচ্ছা নেই। কিন্তু তুমি না ভুল করতেছো। এইভাবে না কেউ কোনোদিন বিয়ে করে না। এই সাথে আমার না খুব ভালো লাগতেছে। আমার মনে হয় না যে আমাদের মতো এইভাবে কেউ বিয়ে করছে। আর আমাদের বিয়েটা না পৃথিবীর শ্রেষ্ঠ বিয়ে হয়ে থাকবে, আর আমার তো সরল হয়ে থাকবে। সিরিয়াসলি
তোদের দুজনকে না দেখলে আমি বুঝতাম না যে আসলে মানুষ কেন প্রেমিক আর প্রেমিকাকে পাগল বলে। এটা কোথায় নিয়ে আসলেন? আরে বিয়ে বাড়ি তার কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, কিচ্ছু নাই, কই কোথায় নিয়ে আসলেন এটা? আহা, আপনারে তো আমি বলছি যে বিয়ে বাড়ির দরকার নাই, এটা হচ্ছে আপনার জীবনের শ্রেষ্ঠ বিয়ে হবে, আর এটাই হচ্ছে আপনার শ্রেষ্ঠ। আরে রাখেন, আমি অনেক বড় বড় বিয়ে পড়াইছি, এরকম কোনো দিন দেখি নাই। আর এই বিয়ে আমি করাতে পারবো না, দেন খাতা দেন খাতা। না, আপনি কোথায় যাবেন? আপনার বিয়ে পড়াইতে হবে তো, এটা আপনার শ্রেষ্ঠ বিয়ে হবে। আপনি তো ইয়ে করতেছেন, উত্তেজিত হইতেছেন কিসের জন্য? শুনুন, আপনি টাকা নেবেন এবং দেখবেন ছেলে মেয়ে মেসোয়েট আছে কিনা, তারা মেসোয়েট, আপনি বিয়ে পড়াবেন, অন্য কোনো ঝামেলা নেই। আরে থামেন, আমি জানি এই বিয়েতে ঝামেলা আছে, এটা আমি পড়াতে পারবো না। আরে সাহেব, কোনো ঝামেলা নাই, যদি ঝামেলা থাকে তাহলে আপনার জুতো আমার গাল। ঠিকই তো বলছে, আপনি শুধু বিয়েটা পড়িয়ে দেন, কোনো ঝামেলা হবে না, আমরা আছি না। আচ্ছা তাহলে গার্জিয়ান কোথায়? চাচা, আমার গার্জিয়ান সব হয়ে যাবে, আপনি খালি বিয়েটা পড়ান, আমি আপনাকে প্রমিস করতেছি সবাই চলে আসবে। এই বলো, তুই চুপ থাক, আমি বুঝতে ওইসে কি আঙ্কেল, আপনি বিয়েটা শুরু করেন, বিয়েটা শুরু করলে আপনার গার্জিয়ান যা লাগে আমি একবার ঢল বাসাই দেবো, আপনি শুধু বিয়েটা শুরু করেন। ছেলে মেয়ে কই? এদের আইডি কার্ড আছে? ভোটার আইডি কার্ড আছে তো আগে বিয়েটা পড়েন তারপরে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা বসো। জি কেন সাহেব, আপনি উঠেন, আমি আপনার সেবা করতেছি, আপনি যান। জি জি, বসেন আপনি। এই খাতা দেখুন। এই মেয়ে পক্ষে সাক্ষী একজন সেন্সার করুন। না, একজনই সাক্ষী দরকার, ছেলে পক্ষে সাক্ষী লাগবে। উনি কোথায়? এই যে ছেলে পক্ষের হলে আমি আছি। আচ্ছা এখন ধরেন, আমি বিয়ে সম্পূর্ণ হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, ছেলে পক্ষে সাক্ষীর ব্যবস্থা করেন তাড়াতাড়ি। আচ্ছা শোন, তাহলে তোরা সাক্ষী ম্যানেজ কর, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যা। তুই যাচ্ছি মানে? যাচ্ছি মানে কি, কোথায় যাচ্ছিস তোরা? আরে এই! আজব তো। আর এরা চলে গেল আমার টাকা। আহা, কাজী সাহেব, ওরা আপনি এই টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, টাকা পয়সা আমি আছি তো, আমি সব কিছু বুঝাই দেবো। আর ওরা সবে মাত্র বিয়ে হয়েছে না, বাসর করতে গেছে। আজকালকে ছেলে পেলে বোঝায় বড় মুশকিল। তাড়াতাড়ি ডাক দাও, আমাকে যাইতে হবে, আরো বিয়ে পড়াইতে হবে আবার। দেখেন কাজী সাহেব, সব জায়গায় না এত তাড়াহুড়া করা ঠিক না। আপনি আসছেন একটা শুভ কাজ, একটু ধীরে সুস্থে কাজ করেন না, চলে আসবে। খালাম্মা আসছেন, বসেন বসেন। কি রে, তোরা আমাকে এখানে রেখেছিস কেন? আপনি আগে বসেন, আমি কইতেছি, আপনি বসেন তো। ঘটনা হয়েছে কি, আমরা দুইজন এই জায়গায় খুব চাপে পড়ে গেছি, আটকাই গেছি। আপনি এই জায়গায় একটা সাইন করলে তাইলে আমরা সরতে পারবো, নাহলে সরতে পারবো না। কিসের সিগনেচার? এখানে কি লেখা? খালাম্মা, লেখার কথা বাদ দেন, আপনি সিগনেচারটা করলে আমরা যাতে সরতে পারবো, আপনি সিগনেচারটা করেন খালি। আরে আমি তো চশমাও আনি না, এখানে কি লেখা আছে? খালাম্মা, চশমার কি দরকার আছে বলেন তো? আপনি শুধু সাইনটা কইরা দেন, তাইলেই তো হয়ে যায়। চুপ করো, খালি বেশি কথা কও। খালাম্মা, আপনি আমার চোখ দিয়ে দেখেন, চশমার কি দরকার? এই জায়গায় আমি পড়ছি সব কিছু, আপনি খালি সাইনটা করেন, আমার উপর বিশ্বাস রাখেন। করেন। আপনার কত টাকা? এই 3000 টাকা। খালা 4000 টাকা দেন। কিসের টাকা দিব? দেন না খালা, আপনার কইতাছি সব কিছু, আপনি দেন আগে, বাইর করেন, দেন। আহা, তোরা যে কি ঝামেলা করিস না। এই সিগনেচার দেন, এই টাকা দেন, নে। 4000 আছে নাকি? ও হয়েছে ভাই, চলো। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খালা থাকে নাইতেছে। এই এদিকে আয়। জি খালাম্মা। এখন বল, সমস্যাটা কি? তোরা কি এই লোকটার কাছ থেকে টাকা ধার নিয়েছিলি? এই লোকটা কে? আরে খালাম্মা, আমরা কেন তার কাছ থেকে টাকা ধার নিতে যাবো? আর আপনি কি সত্যি লোকটারে চিনেন নাই? আরে অত ভনিতা করিস না তো, এই লোকটা কে? এই লোকটা কাজী সাহেব। ও আচ্ছা, তোরা বিয়ে করেছিস? হ্যাঁ, নাউজুবিল্লাহ, কি বলেন আপনি খালাম্মা? আমি বিয়ে করিনি, বিয়ে করছে আপনার ছেলে। কি? কি হয়েছে খালাম্মা? আমার ছেলে বিয়ে করেছে? কাকে বিয়ে করেছে? নিশ্চয়ই ওই ফকিন্নির বাচ্চাকে বিয়ে করেছে। আরে খালাম্মা, আপনি এসব কি কইতাছেন? ও
ও যারে ভালোবাসতো তারাই তো বিয়ে করছে। ফকিন্নির বাচ্চা, ওটা একটা ফকিন্নির বাচ্চা। আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে। আর ও আমার মান সম্মানের দিকে তাকালো না, রাস্তাঘাটে বসে বিয়ে করলো। আমার মান সম্মান তো ডুবালোই, একে ফকিন্নির বাচ্চাটাকে বিয়ে করে আরও ডুবালো। কোথায় গেছে, কোথায় গেছে ও? এই সময় কোথায় থাকবে খালাম্মা? বিয়ের পরে তো মানুষ বাসর ঘরে থাকে, সেখানেই আছে। বাসর ঘরটা কোথায় সেটা বল। আজকে ওর একদিন কি আমার একদিন। ঠিক আছে, চলেন আপনারা নিয়ে যাই। আসেন। চল। কিলো এখানে নিয়ে আসলে কেন? আমরা এখানেই বাসর করব। কি এই খোলা মাঠে এখানে আমরা বাসর করবো? পাগল হয়ে গেছো? না না, তুমি যেরকমটা ভাবতেছো এরকম না, একদম খোলা থাকবে না। এই যে ব্যাগের মধ্যে চাদর টাদর সব কিছু ম্যানেজ করা আছে, আমাদের এখানে সেট করে এখানে বাসরটা করে ফেলবো। এইখানে এইভাবে কি বাসর করা যায় নাকি? পাগল হয়ে গেছো? কেন সকালবেলাই না বলতেছিলা তোমার আজকেই বিয়ে করতে হবে, আজকেই বাচ্চা লাগবে, তো আমি তোমাকে আজকে বিয়ে করেছি, আজকে বাচ্চা দিব। বাসা যাওয়া যাবে না, এখানে বাসর করতে হবে। আমি এখনই সব রেডি করতেছি, আমরা বাসর এখানেই করব। এরপর যখন মা মেনে নেবে, মা সিগনেচার করবে, তখনই আমরা বাসায় যাব। তাই না? এখন এইখানে সব করতে হবে। এখানেই সব করতে হবে, এখানে সব করতে হবে। এখানে কি করবো? এইখানেই সব করতে হবে। হুম। আমি গোছাচ্ছি, তুমি চুপ করে দাঁড়া থাকো। আমি এখানে কিছু করতে পারবো না, আমার লজ্জা লাগছে। আরে কিসের এত লজ্জা? তুমি না চেয়েছিলে এটা, তো তুমি যেটা চাচ্ছ সেটাই তো হচ্ছে। কেন এত বাধা দিচ্ছ?